My dear students, how are you? Are you well? Of course, I hope that you are well, you should be well, and definitely in this particular class, I am going to discuss with you the rest part of the text that is provided in lesson 4 and entitled A Day in the Zoo, written by Gerald Durrell. Actually, in the previous class, we covered certain portion of the text where we found that the day is beginning, a typical day is beginning in the zoo, and the early part of the day usually starts with, the earliest part better to say, starts with the birds chirping. And of course, the writer who was within the zoo during the night, when the day comes, feels something special. Although it is the experience of every day for him, yet it begins with a new, fresh strain of energy and kind of liking, pleasant experience every day. আমরা প্রত্যেক দিন যদিও এই এক্সপিরিয়েন্সটা ওনাদের কাছে খুব নর্মাল একটা বিষয়, কিন্তু এটা কখনো বোরিং হয় না। তো আমরা দেখতে পাচ্ছি কি একটা নতুন দিন শুরু হচ্ছে, নতুন তার ভিগার নিয়ে, এনার্জি নিয়ে, এবং ডেফিনেটলি উইথ সাম নিউ চ্যালেঞ্জেস। সব জায়গারই কিছু কিছু চ্যালেঞ্জ থাকে। টিচিং প্রফেশনের চ্যালেঞ্জ কিছু রয়েছে, সেটা একরকম। ডাক্তারদের চ্যালেঞ্জ, প্রফেশনাল চ্যালেঞ্জ রয়েছে। নাবিক যারা, তাদের চ্যালেঞ্জ একরকম। চাষিদের চ্যালেঞ্জ একরকম। তেমনি যারা জুর সঙ্গে জড়িত মানুষজন, চিড়িয়াখানার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তাদের চ্যালেঞ্জ আরেক রকম। তো প্রত্যেকটা ফিল্ড অফ প্রফেশনে তার নিজস্ব কিছু চ্যালেঞ্জেস থাকে। হ্যাঁ, তো আমরা কিন্তু পেজ নাম্বার 26 থেকে আজকে শুরু করবো। সো প্লিজ ওপেন অ্যাট পেজ 26। আমরা দেখে নেব বার্ডস যারা, তারা কেমনভাবে আর্লি মর্নিংয়ে আচরণ করছে, তার একটা গ্লিমস বা গ্ল্যান্স আমরা দেখে নিয়েছি ওখানটাতে, অফকোর্স থ্রু ওয়ার্ডস। আমরা এরপরে দেখবো কিন্তু অ্যানিম্যাল সেকশনটা ওই জুর তারা কীভাবে রয়েছে। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। মাঙ্কিজ যারা, এখানে মাঙ্কিজ বলতে শুধু হনুমান বা এটা বোঝাচ্ছে না, মাঙ্কি গোত্রীয় যারা রয়েছে, ওকে, এবং অন্যান্য যারা স্তন্যপ্রায়ী প্রাণী, তারা বাস করে কোথায়? লিভ ইন দ্য লং, বেশ লম্বাটে, 2-story, অর্থাৎ দোতলা। দোতলা বলতে আমরা একটা গ্রাউন্ড ফ্লোর এবং একটা আপার ফ্লোর, ফার্স্ট ফ্লোর যদি বলি আমরা। গ্রানাইট হাউস, এটা কিন্তু এরকম ইট ফিট দিয়ে তৈরি ঘর বাড়ি না, ওখানে পাথর দিয়ে তৈরি, যাতে একটা ন্যাচারাল লুক আসে। পাথরগুলোকে হয়তো সিমেন্ট দিয়েই গাঁথা হয়েছে, মানে কিছু একটা জিনিস দিয়ে গাঁথা হয়েছে, কিন্তু পাথর দিয়ে তৈরি, যাতে একটা ন্যাচারাল লুক অ্যান্ড ফিল আসে, নট অনলি for the onlookers or the visitors, but mostly for the animals that would live there. Okay, here you find, তাহলে এটা দেখলাম কি গ্রানাইট পাথরে তৈরি যে একটা বড় বাড়ি রয়েছে বলা যেতে পারে। তো সেই 2-storied যে গ্রানাইট হাউস, সেখানে রয়েছে মাঙ্কিজ এবং অন্যান্য ম্যামালসরা। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি। এখানে এসে প্রচুর কাজকর্ম দেখা যাবে, প্রচুর ব্যস্ততা। বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাদের বিভিন্ন রকম আচার আচরণ। The gorillas have been let out of their cage, okay, while the cages are cleaned. গরিলাদের খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হয়েছে? কারণ ওদের খাঁচাগুলো পরিষ্কার করতে হবে। তো খাঁচার ভেতর থাকলে তো যারা পরিষ্কার করতে যাবেন তাদের পক্ষে ব্যাপারটা ঠিক হবে না, সাডেন অ্যাটাকও হতে পারে। তো গরিলাদেরকে বের করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। They gallop about on the floor with the high spirits of children just out of school. তো এই বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে মানে পুরোপুরি একদম ওপেন এতে ছেড়ে দেওয়া হয়েছে তা না। এটা একটা বড় পাথরের তৈরি বাড়ি, যেখানে অনেক খাঁচার মতো করা রয়েছে। তো যে খাঁচায় গরিলারা থাকে, সে গরিলাদেরকে ওই খাঁচা থেকে বের করে দেওয়া হয়েছে। ফলে তারা যে প্যাসেজ টাইপের অংশটা রয়েছে, সেখানে তারা ঘোরাঘুরি করছে, বা অ্যাকচুয়ালি এটা হয় কি একটা লার্জ এনক্লোজার হয়। লার্জ এনক্লোজারের মধ্যে আবার প্রাণীদের থাকার জন্য ছোটো ছোটো ওই গুহা টুহা টাইপের বা পাথরের তৈরি বিভিন্ন রকম অ্যাবোর্ড তৈরি করা হয়। তো সেই রকম অ্যাবোর্ডগুলোতে ইউজুয়ালি খাঁচা মতো হয়, ওখানে ডেফিনেটলি রেলিংস দেওয়া থাকে। তো সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বড় এনক্লোজারটার বাইরে কিন্তু নয়। ওকে, তো দ্য গ্যাল অফ অ্যাবাউট, গেল মানে লাফিয়ে লাফিয়ে চলা। তো ছুটির পরে যারা ছোট ছাত্রছাত্রী বা কম বয়সী, তারা যখন স্কুল থেকে বেরিয়ে আসে, তখন তাদের মধ্যে যে একটা অদ্ভুত স্ফূর্তি থাকে, বাড়ি ফেরার যে আনন্দ,
লাফিয়ে লাফিয়ে তখন তারা যেন হাঁটে। তো অনেকটা সেই রকম একটা অ্যাটিটিউড নিয়ে বা স্পিরিট নিয়ে তারা লাফালাফি করছে। ওকে, দ্য গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, মেঝেতে তারা লাফাচ্ছে উইথ দ্য হাই স্পিরিটস। হাই স্পিরিট মিনস ভেরি এক্সাইটেড মেন্টাল কন্ডিশন। Like the children just out of the school, they try to wrench the electrical heaters. রেঞ্জ মানে কোনো জিনিসকে মুচড়ে দেওয়া, মানে জোরে প্রেসার দিয়ে চাপ দিয়ে কোনো জিনিসকে বাঁকানোর চেষ্টা করা। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস। ওদের তো গায়ে প্রচুর জোর। অ্যাকচুয়ালি তারা ইলেকট্রিক হিটার দেওয়া থাকে কারণ ঠান্ডার দেশে যদি ম্যামালদেরকে ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু আর্টিফিশিয়াল হিটিং সিস্টেমটা থাকতে হবে। তো ইলেকট্রিক হিটারগুলোকে তাদের যে সকেটগুলো সেখান থেকে টেনে বের করার চেষ্টা করছে। সো এটা তাদের কাছে খুব প্রত্যাশিত না হলেও অপ্রত্যাশিতও নয়। এই নয় যে তারা খুব বদমাইশ, তা কিন্তু নয়। ইট ইজ জাস্ট আউট অফ দেয়ার ইনস্টিংটিভ কিউরিওসিটি। ওকে, অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস। ফ্লুরোসেন্ট মানে গিভিং ব্রাইট লাইট। তো যে জিনিস থেকে আমরা খুব উজ্জ্বল আলো পাই তাকে আমরা ফ্লুরোসেন্ট বলি। তো সেই ফ্লুরোসেন্ট যে লাইটগুলো লাগানো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। ওকে, যেরকম হয় দুষ্টু বাচ্চারা স্কুলের পরে যেরকম বদমাইশি করে অনেকটা। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হচ্ছেন কোয়াইট ন্যাচারালি চিড়িয়াখানার একজন ওয়ার্কার, ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। ওই এপ মানে আমাদের লেজবিহীন বাঁদর, ঠিক আছে, গরিলা, সিম্পাঞ্জি, ওরাংওটাং, এদের কিন্তু এপ বলা হয়, তার লেজবিহীন বাঁদর। তো এপ গোষ্ঠী যারা এখানে রয়েছে তাদেরকে গার্ড দিয়ে করে দেওয়া হয়েছে বা দাঁড়িয়ে রয়েছেন কে? স্টিফেন, যাতে করে এরা খুব বেশি বদমাইশিটা না করতে পারে। অ্যাকচুয়ালি যারা চিড়িয়াখানার ওয়ার্কার হয় তাদের সবচেয়ে বড় যেটা ভূমিকা থাকে অ্যানিম্যালস বা যে সমস্ত ওখানে যারা বাসিন্দা তাদের মুডটাকে বোঝার, মুডটা বুঝে তাদেরকে কন্ট্রোল করা, এবং তাদের কন্ট্রোলিং কিছু ওয়েজও থাকে। গরিলাদেরকে যেভাবে শান্ত করা যায় ডেফিনেটলি একটা দেখা যাবে হয়তো অন্য কোনো প্রাণী তাকে সেভাবে শান্ত করা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন প্রাণীর বিহেভিয়ারাল প্যাটার্ন বিভিন্ন রকম, সেইটা বুঝে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। ওকে, স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস ইনসাইড দ্য গরিলাস কেজ। তো গরিলার কেজের ভেতরে মাইক, বাইরে দাঁড়িয়ে রয়েছে কে? স্টিফেন, এবং খাঁচার ভেতরে ঢুকেছে মাইক বলে আরেকজন, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, সে একটু মোটা সোটা আর কি, এবং এভার স্মাইলিং, সবসময় তার মুখে হাসি লেগেই থাকে সদাহর সময়, ইজ বিজি অ্যালং উইথ জেরিমি। ওনার সঙ্গে আরেকজন রয়েছে তার নাম জেরিমি। তো স্টিফেন দেখলাম কি বাইরে দাঁড়িয়ে রয়েছে এদেরকে গার্ড দিয়ে এবং ওদের কন্ট্রোল করছে। কাদেরকে? ওই এপদেরকে। ভেতরে ঢুকেছে জেরিমি এবং মাইক, তারা ব্যস্ত খাঁচাটাকে পরিষ্কার করার ব্যাপারে। দ্য সুইপ অফ দ্য মেস অন দ্য ফ্লোর, রাতের যে মল টলগুলো ত্যাগ করেছে ওটা যদি ওখানেই জমে থাকে তাহলে একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হবে। মেস মানে এখানে ঘেটে যাওয়া অবস্থা আর কি। তো সেই যে রাতের যে সমস্ত এক্সক্রিটরি যে সমস্ত পার্টসগুলো জিনিসগুলো তারা ত্যাগ করেছে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। ওকে, দ্য ডান্স। ওকে, দ্য সুইপ অফ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং সেটাকে মোটামুটি পরিষ্কার করে জায়গাটাকে শুকনো রাখার জন্য করছে কি, তার উপরে করাতের গুঁড়ো, মানে কি কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে, শুকনো সাদাটে কাঠের গুঁড়ো। ওরা প্রস্রাব পায়খানা যেগুলো করেছে সেগুলোকে মোটামুটি রাফলি পরিষ্কার করে দিয়ে তারপরে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। ওখানে গিয়ে পৌঁছলে তোমাকে মানে কি, আমি যদি ধরে নিই এনি ওয়ান অফ ইউ, এনি ওয়ান অফ আস ইজ ইন দ্য পজিশন অফ দ্য রাইটার, মালিকের জায়গা রয়েছে। এবার তুমি ঘুরতে 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 করে চিড়িয়াখানাটা কী চলছে একবার ভিজিট মেরে আসছো, তখন দেখবে ওইখানে ওই ওয়ার্কাররা কাজ করছেন, তারা হেসে জানাবেন উইথ স্মাইল। ওকে, তারা নিশ্চিত করবে, দে উইল অ্যাসিওর ইউ দ্যাট এভরিথিং ইজ ফাইন। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। নতুন দিন শুরু হলে মানুষ বাদে, মানে মানুষ বাদে কেন বললাম না, বহু মানুষের লেট রাইজিংয়ের ব্যাপার রয়েছে, কিন্তু মানুষ বাদে বাদ বাকি অ্যানিমালরা কিন্তু আর্লি আওয়ার্সে উঠে পড়ে বেশিরভাগ প্রাণী। ফলে নতুন দিন যখন শুরু হয় তাদের কাছে ওইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, এবং তাদের কাছে একটা এক্সাইটমেন্ট ন্যাচারালি যেটা আমরা দেখি, দে গেট ওভার এক্সাইটেড অ্যান্ড উইথ সাম কাইন্ড অফ এনার্জি, vigor and enthusiasm they start their daily activities. Okay, that's it. Everything they assure you is all right. All the animals excited and eager at the start of a new day bustle about the cages. Bustle মানে আমরা জানি কোয়াইট ন্যাচারালি যে একটু ব্যস্ত সমস্ত হবে ঘোরাঘুরি করা। তো তারা খাঁচার মধ্যে ঘোরাঘুরি করছে, মানে
একটা দিনের শুরু আর দিনের শেষ, এই দুটো পর্যায়ের মধ্যে প্রাণীদের আচরণে বিস্তর ফারাক থাকে। দিনের শুরু তাদেরকে ইনস্টিংটিভলি এই বার্তাটাই যেন তারা পেয়ে যায়, তাদের কাছে পৌঁছে যায় যে ইট ইজ দ্য টাইম টু ডু অ্যাক্টিভিটিস। তো তারা দেখা যাবে খাঁচার মধ্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে লাফালাফি ঝাপাঝাপি ঘোরাঘুরি করছে। ওকে, এতাম দ্য ব্ল্যাক ওকে সেলেবাস এফ ক্লিংস টু দ্য ওয়্যার। তো এতাম একটা নাম দেওয়া হয়েছে, ব্ল্যাক সেলেবাস এফ, সে ঝুলে রয়েছে, ক্লিংস টু দ্য ওয়্যার, একটা তার টাইপ জিনিস রয়েছে সেখানে ঝুলে আছে। এই যে বললাম না, এই প্রাণীগুলোকে দেখানো খুব দরকার ছিল, এটা দেখাতে পারলে খুব ভালো হতো আর কি। ঠিক আছে, বেয়ারিং ইটস টিথ বা হিজ টিথ অ্যাট ইউ ইন দ্য গ্রিটিং, এবং গেলে ওর কাছে দেখাবো। হয়তো এটা তাদের দাঁত খিঁচুনি হতে পারে, কিন্তু অথরের কাছে মনে হচ্ছে এটা একটা গ্রিটিং পোস্টার, যেটা দাঁত খিঁচিয়ে সে অভিবাদন করছে। কারণ আমরা মানুষেরা হেসে করি, আর ওদের হাসিটা হয়তো ওই রকম। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, এবার এটা একতলার কাহিনী। ওই বাড়ির দোতলায় আমরা কী দেখছি? আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। তাহলে লোয়ার পার্টটা ম্যামালদের, আপার পার্টটা হচ্ছে বার্ডসদের। ওখানে পৌঁছে গেলে প্যারটস এবং প্যারাকিটসরা যেন তোমাকে স্যালিউট করবে, যেন অভিবাদন জানাবে। একটা সম্মিলিত শব্দ, যেটা প্রচণ্ড উচ্চকৃত একটা শব্দ, তাকে আমরা ক্যাকোফনি বলি। কোনো একটা মেলা প্রাঙ্গণে যদি বাইরে দাঁড়ানো হয়, চোখ বন্ধ করে যদি ওখানকার শব্দগুলোকে অনুভব করার চেষ্টা করা হয়, তাহলে একটা ক্যাকোফনি কী জিনিস সেটা আমরা বুঝে যাব। তবে মেলার ক্যাকোফনি অনেক লাউড হয়, অনেক বিশাল ব্যাপার। এখানেও একরকমের ক্যাকোফনি আমরা পাবো। তারা বিভিন্ন জন বিভিন্ন রকম সাউন্ড করছে এবং সব মিলিয়ে একটা জগজম্প ব্যাপার। শুকু দ্য গ্রে প্যারট, গ্রে কালারের যে প্যারটটা, শুকু তার নাম দেওয়া হয়েছে, ক্রাইস, যেন চিৎকার করে বলবে আই এম এ ফাইন বার্ড, আমি খুব সুন্দর পাখি, যেন সে চিৎকার করে বলছে। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। ওখানে আবার পাখি ছাড়াও রয়েছে কিন্তু আরও কিছু অ্যানিম্যালস, মঙ্গুস রয়েছে, যেটাকে আমরা নেউল বলি আর কি। তো দেখা যাচ্ছে কি তারা, তাদের চোখগুলো বেশ উজ্জ্বল লালচে রঙের এবং কুইক ফুটেড, তাদের পাগুলো ছোটো ছোটো কিন্তু খুব দ্রুতগামী। তো তারা ওখানে প্যাটারিং করছে। প্যাটার মানে হচ্ছে আমরা জানি টিপ 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 পাট 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 করে শব্দ হওয়া। তো প্যাটারিং বিজিলি অ্যারাউন্ড, এখানে প্যাটারিং মানে কুটকুট 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 করে চলা। ওকে, যাতে একটা হালকা প্যাটারিং সাউন্ড হয়, তাদের খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, এবং আর্মাডিলো যে প্রাণীটা আমরা দেখি, ঠিক আছে, ওটা এক ধরনের পতঙ্গভুক প্রাণী। ওকে, তো সে করেছে কি একটু চুলো চুলো ভাব থাকে এবং ওরা বিপদ পেলেই আর্মাডিলো গুটিয়ে যায়। ওকে, তো দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, সে তখন পিঠ উপর করে শুয়ে রয়েছে। পজ অ্যান্ড নোজ টুইচিং, ওরা বিপদের গন্ধ পেলেই হয় কি, কারোর উপস্থিতি টের পেলেই নাক মুখ নখ সব গুছিয়ে নিয়ে বলের মতো হয়ে যায়। ওকে, তো তারা কিন্তু ওই অবস্থাতেই তোমাকে দেখা দেবে হয়তো। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড, এবার তুমি আস্তে আস্তে করে যাচ্ছ, স্লোলি 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 ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ, ওই বড় খাঁচাটার দিকে যাচ্ছ এবারে। আর দ্য এন্ড, একদম শেষ প্রান্তে, হোয়ার, ওকে, দ্য টুরাকোস নাও লিভ, টুরাকো পাখিগুলো ওখানে রয়েছে। দ্য মেল, তার নাম দেওয়া হয়েছে পিতি, মেল পাখিটা। আই হ্যাড রিয়ার হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, এটা আফ্রিকান কন্টিনেন্ট থেকে আনা একটা পাখি। তো ওয়েস্ট আফ্রিকায় যখন আমি ছিলাম তখন আমি ওখানে ওকে বড় করেছিলাম, সেখান থেকে আনা হয়েছে। ওকে, হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, পার্চিং মানে আমরা পাখিরা যে নখ আটকে বসে থাকে এই প্রক্রিয়াটাকে আমরা পার্চিং বলি। তো পাখিরা যে ধরনের লাঠির উপর বসে থাকে তাকে আমরা পার্চিং মানে পার্চ বলি, দাঁড় বলি। দাঁড় বলতে নৌকার দাঁড় নয়, কিন্তু পাখিদের বসার জায়গাটাকে আমরা পার্চিং স্ট্যান্ড বা পার্চিং স্টিক জায়গা পার্চ বলা হয়। তো সেখান থেকে যে বসে আছে, উঁচু জায়গায় পার্চ করে বসে আছে, সেখান থেকে তোমাকে তাকাবে, ঠিক আছে। দেন ইফ ইউ কল টু হিম, তারপর তুমি যদি তাকে ডেকেছো, কোনোভাবে কোনো সাউন্ড করেছো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ। খুব পোষা হয়ে গেছে, অনেক দিন রাইটারের সঙ্গে রয়েছে, ফলে রাইটারের ডাক পেলেই উঁচু জায়গা থেকে নেমে এসে কাছাকাছি কোনো একটা পার্চিং স্ট্যান্ডে সে বসে যাবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, কারু কারু কু। তারপরে হি উইল থ্রো ব্যাক হিজ হেড, মাথাটা একবার ফিরিয়ে ডাক দিতে শুরু করবে। ওকে, ক্যারু ক্যারু কু বলে।
ইউ কাম আউট অফ দ্য বার হাউস, এরপর তুমি বেরিয়ে এসো, বার হাউসটা দেখা হয়ে গেল। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, এরপর সরীসৃপদের যে সেগমেন্টটা বা সেকশনটা রয়েছে ওদিকে চলো। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ, এখানে মোটামুটি 80 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, ডেফিনেটলি ফারেনহাইট, তো 80 ডিগ্রি ফারেনহাইটের যে টেম্পারেচার, বেশ প্লেজেন্ট টেম্পারেচার, সেখানে সমস্ত রেপটাইলগুলো দেখা যাচ্ছে ডোজিং করছে, মানে ঝিমাচ্ছে। ডোজিং মানে কি? ঝিমোনো, হালকা হালকা ঘুম, হালকা হালকা জাগরণের মাঝামাঝি অবস্থাটা। তো রেপটাইলরা এখানে যেন ডোজিং করছে, বেশ মনোরম একটা ওয়েদার। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, সাপেরা তোমার দিকে খুব শান্তভাবে তাকিয়ে থাকবে। কারো কারো কাছে সাপের চোখ হচ্ছে ভয়ানক, একটা হিপনোটাইজিং ইম্প্যাক্ট থাকে, বা কারো কাছে কামিং, এটা দেখার দৃষ্টিভঙ্গিগত ফারাক। অ্যাকচুয়ালি একটা গ্লাস, তাতে অর্ধেক জল রয়েছে, কেউ বলে এটা অর্ধেক ভর্তি, কেউ বলে এটা অর্ধেক খালি, যে যেরকম দেখে, তাই তো? আবার কেউ বলে পুরোটাই ভর্তি, অর্ধেক হাওয়া দিয়ে অর্ধেক জল দিয়ে, এটাও আর একটা অ্যাটিটিউড। তো পৃথিবীর ঠিক সেইভাবে তোমার কাছে আসবে যেভাবে তুমি পৃথিবীর দিকে দেখবে। এখানেও আমরা তাই দেখছি। কি দেখছি না, এই যে অ্যানিম্যাল ওয়ার্ল্ডে সাপেরা যেখানে রয়েছে রেপটাইল হাউসে, সেখান থেকে সাপেরা ঠান্ডা চোখ মিলে তাকাচ্ছে। কারোর কাছে মনে হতে পারে বাপরে কী শীতশিলানি একটা দৃষ্টি, কারোর কাছে মনে হতে পারে লেখকের মতো যে এটা কিন্তু অফকোর্স একটা শান্ত দৃষ্টি। তাদের যে লিডলেস আইজ, আইরিড তো ওদের চোখে নেই, যে লিডলেস আই দিয়ে তারা তাকাবে তোমার দিকে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, ব্যাঙগুলো রয়েছে ওখানে অব অব এরকম একটা সাউন্ড করছে ওরা, গাল্পিং। লিজার্ডস লাই ড্রেপ্ট ওভার রক্স, ওকে, অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। আর যেগুলো লিজারগুলো, টিকটিকি গিরগিটি, মানে গিরগিটি জাতীয় যে প্রাণীগুলো, তারা কিন্তু একদম ড্রেপিং করে রয়েছে, যেন লেপ্টে রয়েছে। কিসের উপরে? ওই পাথরগুলোর উপরে এবং গাছের গুঁড়ির সঙ্গে। তারা এমনভাবে থাকে, ন্যাচারাল একটা যেন ক্যামোফ্লেজের তৈরি হয়ে যায়, বোঝা যায় না। আর 10 o'clock দ্য জু গেটস ওপেন, 10টার সময়, 8টা থেকে 10টা, এই 2 ঘন্টার মধ্যে চিড়িয়াখানার যে সমস্ত ক্লিনিং অপারেশন সেগুলোকে শেষ করে নিতে হয়। এরপরে ভিজিটাররা আসবে। তো দেখা যাচ্ছে কত 10টা নাগাদ জুর গেটটা ওপেন করে দেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এরপর সারাদিন ধরে প্রচুর দর্শক আসবে, তার রাশ যেন একদম প্লাবনের মতো আসবে, তার প্রথম পার্টটা এসে হাজির হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ডস, তারা যখন বন্যা স্রোতের মতো এসে হাজির হয় এই জু গ্রাউন্ডটাতে, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, অর্থাৎ চিড়িয়াখানার যারা কর্মী এবং ওনার আমি প্রত্যেককে সতর্ক থাকতে হয়। কেন সতর্ক থাকতে হয়? মানুষের অদ্ভুত প্রকৃতির জন্য। কিভাবে? এটা আমরা দেখে নিই। দিস ইজ নট টু বি নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, আমাদেরকে অ্যালার্ট থাকতে হয় এই জন্য নয় যে প্রাণীগুলো মানুষকে ক্ষতি করে দেবে, মানুষের বিপদ ডেকে আনবে, তা কিন্তু নয়, রাদার দ্য অপোজিট, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। এটাই বলছে না, মানুষের মতো আজীব প্রাণী পৃথিবীতে খুব কম আছে। আমরা রাস্তায় কুকুর দেখলে তার লেজে পটকা বেঁধে দিই, গরম জল ছুঁড়ে দিই, ঢিল ছুঁড়ি, অযথা রাস্তা দিয়ে কোনো গরু হেঁটে যাচ্ছে তাকে একটা লাঠি দিয়ে মেরে দিই। তো দিস আর দ্য কুয়ার অ্যাক্টিভিটিস দ্যাট উই ইউজুয়ালি ডু উইদাউট এনি রিজন, ইললজিক্যাল ক্রুয়েল অ্যাক্টিভিটিস উই অফন মিট আউট টু দ্য অ্যানিমালস। এটা অদ্ভুতভাবে মানে বাজে একটা হ্যাবিট আমাদের। যাই হোক, চিড়িয়াখানায় গিয়েও সেই হ্যাবিটটা কিন্তু চেঞ্জ হয় না। ফলে প্রাণীরা, ওখানকার যে প্রাণীগুলো রয়েছে, তারা মানুষের ক্ষতি করবে এই আশঙ্কায় আমাদের অ্যালার্ট থাকতে হয় তা কিন্তু না, বরং মানুষেরা ওদের ক্ষতি করে দিতে পারে, সেখান থেকে ওদের বাঁচাতে হবে, সেই জন্য অ্যালার্ট থাকতে হয়। ওকে, ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, কোনো প্রাণী হয়তো ঘুমোচ্ছে, ওকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তাদের পাথর ছোঁড়ে, মানে আমাদের একটা অ্যাটিটিউড থাকে। আচ্ছা, আমি বলছি এই প্রসঙ্গে, অর প্রড উইথ স্টিক্স টু মেক ইট মুভ, অথবা লাঠি বা হাতে কিছু একটা ওই টাইপের জিনিস থাকে, খোঁচায়, প্রডিং, খোঁচায় একে যাতে একটু মুভ করে। অ্যাকচুয়ালি আমাদের অ্যাটিটিউড হয়ে যায়, আমরা চিড়িয়াখানায় এসেছি পয়সা দিয়ে, ওরা যেন পুরো ফ্যাশন শোর মতো সবাই সার দিয়ে এসে আমাদের একবার দেখা দিয়ে যায়। উই অফন ফরগেট দ্যাট দে আর অ্যানিমালস লিডিং দেয়ার লাইফ দেয়ার, এবং তারা যেভাবে যেভাবে রয়েছে আমরা সেভাবে দেখব। আমাদের জন্য তারা এসে দেখা দিয়ে যাবে, আর দেখা না পেলে তারা যেন বিশাল বড় অপরাধ করছে, আমাদের ঢিল ছুঁড়ে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে সচেতন করতে হবে। ব্যাপারটা মানে জাস্ট ক্রুয়েলি রিডিকুলাস। ওকে,
তো লাঠি দিয়ে খোঁচাবে ইত্যাদি ইত্যাদি করে যারা করে এটা ডেফিনেটলি দে আর নট গুড পিপল, তাদেরকে হাঁটানোর একটা মুভ করানোর প্রচেষ্টা। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য সিম্প্যাঞ্জিজ লাইটেড সিগারেটস। বলে এরকম উদাহরণও পাওয়া গেছে, এরকম ঘটনাও ঘটেছে যে সিম্পাঞ্জিদের মানে সিম্পাঞ্জি যারা রয়েছে ওখানটাতে তাদেরকে জ্বলন্ত সিগারেট দিয়ে যেন সিম্পাঞ্জি সিগারেট খাবে, অর রেজার ব্লেডস, অথবা দাড়ি কামানোর ব্লেড নিয়ে গেছে সেটা দিয়েছে সিম্পাঞ্জিতে। কী হবে এগুলো দিয়ে? জাস্ট দিজ আর অ্যাবনর্মাল থিঙ্কিংস অ্যান্ড ডোন্ট মাইন্ড এই সমস্ত লোকের সত্যিকার নর্মাল আছে কিনা আমাদের মধ্যে একটা সন্দেহ থাকা উচিত। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড। কিছু কিছু মানুষের অসভ্য আচরণ চিড়িয়াখানায় কোন জায়গায় পৌঁছতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না, ওটা নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা যাবে। ওকে, টুয়ার্ডস দ্য ইভিনিং ভিজিটিং ক্রাউড থিনস আউট। সন্ধ্যার দিকে আস্তে আস্তে করে ক্রাউডটা পাতলা হয়ে আসে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইটস দ্য কেজ ওয়ার দ্য ক্রাউন পিজিয়ন্স লিভ। ওকে, তখন সূর্যের রশ্মিটা স্ল্যান্টিং অবলিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা এসে ছুঁয়ে যায় খাঁচাগুলোকে, যে খাঁচায় দেখতে পাচ্ছি আমার ক্রাউন পিজিয়নরা রয়েছে তাদের। এটা এই পাখিগুলো আমি বারবার বলছি না যে এটা ডিজিটাল কিছু ডিভাইস থাকলে দেখাতে পারতাম, সেখানে বাস করে, সেইখানে ওই খাঁচাতে যেখানে ক্রাউন পিজিয়নরা বাস করে সূর্যরশ্মি বাঁকাভাবে গিয়ে পড়ে। অ্যাজ দ্য লাইট ফেডস, তারপরে ধীরে ধীরে যখন আলো মুছে যায়, দ্য রবিন সিজেস ওকে টু সিং, তখন রবিন পাখি গান বন্ধ করে। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, মিমোসা গাছে গিয়ে রুস্টিং করে বা বাসা নেয় রাতটা কাটাবে বলে। ওকে, দ্য হোয়াইট ফেসড আউলস, সারাদিন এদের দেখা পাওয়া যায়নি, আউলরা এবারে সাদা মুখো যে আউল, দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস। ওকে, যারা সারাদিন ভান করেছে নিজেদেরকে ধূসর গাছের গুঁড়ি হিসাবে প্রমাণ করার জন্য। ওরা একটা ন্যাচারাল ক্যামোফ্লেজ নিয়ে থাকে তাদের শত্রুর হাত থেকে বাঁচার জন্য। সারাদিন তারা চুপ করে নিশ্চুপ হয়ে বসে থাকে এবং গায়ের কালারটা এমন এবং এত নিশ্চল হয়ে বসে থাকে, খুব মাইনিউটলি লক্ষ্য না করলে বোঝা যাবে না ওটা আউল, মনে হবে যেন একটা গাছের গুঁড়ি কিছু একটা ব্যাপার। নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, এখন তাদের সময় শুরু হতে যাচ্ছে। দিনের যখন নেচার ঘুমিয়ে পড়ে, রাতের নেচার জেগে ওঠে, তো তারা তখন তাদের বড় বড় যে চোখ গোল্ডেন আইজ সেগুলো খোলে, সোনালি রঙের যে হলদে রঙের চোখ। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রোকারি। ওকে, তো দেখা যাচ্ছে কোথায় না আস্তে আস্তে করে ছায়া ছড়িয়ে পড়ছে। ওকে, ক্রিপ করছে যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চিড়িয়াখানা কিছু কিছু অংশে ফুলের গাছ লাগানো রয়েছে ফর বিউটিফিকেশান, তার উপরে এবং রকারি যেগুলো পাথরের স্তরে বিভিন্ন স্ট্রাকচারগুলোর উপরে আস্তে আস্তে করে ছায়া প্রলম্বিত হচ্ছে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ওকে ফ্রম দ্য সিম্প্যাঞ্জিস বেডরুম। সিম্প্যাঞ্জিরা রাত্রে যে রুমটায় ঘুমায়, মানে কি ওই যে খাঁচাটায়, সেখান থেকে একসঙ্গে যেটা কোরাস সমবেত একটা সাউন্ড শোনা যাচ্ছে। ইউ নো দে আর কোয়ার্লিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। যে খড় দেওয়া হয়েছে ওদের ঘুমানোর জন্য, কে কতটা খড় নেবে সেই নিয়ে তারা ঝগড়া শুরু করে দিয়েছে সিম্প্যাঞ্জিগুলো। ওকে, ফলে একটা জোরদার সাউন্ড ওখান থেকে পাওয়া যাচ্ছে। দিন শেষ হলো, এবারে চিড়িয়াখানার ভিজিটাররা চলে গেছে, কর্মীরাও আস্তে আস্তে করে বিদায় নিয়েছে, ফলে যিনি অল টাইম থাকেন 24 আওয়ার্স 7 days অল থ্রু দ্য ইয়ার, সেই লোকটারও এবারে বিশ্রামের সময় হয়েছে। তিনি যখন বিছানায় যাচ্ছেন, অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তখন তোমার চোখে পড়বে জানলা দিয়ে দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রিজ। গাছের আড়াল থেকে চাঁদ যেন নিজেকে তুলে ধরছে, অর্থাৎ গাছের ভেতরে এতক্ষণ ছিল, গাছেদের থেকে যেন আলাদা করে নিচ্ছে চাঁদ নিজেকে, তখন চোখে পড়বে চাঁদ উঠছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, রাতে সিংহের কাছে যেন শুনতে হবে, সিংহের ডাকের একটা শর্ট স্পেল, যেন সিংহ আসছে বলে মনে হবে। সুন ইট উইল বি ডন, এই করতে করতে সারা রাত কখন যে কেটে যাবে, আবার এসে হাজির হবে উষাকাল। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, তারপরে আবার সেই পাখির গান, সমবেত গান জায়গা করে নেবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আবার একটা সকাল হবে যেখানে সকালের ঠান্ডা বাতাস যেন গানে গানে মুখরিত হয়ে উঠবে। সো কোয়াইট ন্যাচারালি যে অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলেন ডুরেল আমাদের সঙ্গে, এটা ডেফিনেটলি আনকমন এক্সপিরিয়েন্স। আমাদের যারা আমরা রিডার্স বা যারা ভিউয়ার রয়েছে, ডেফিনেটলি চিড়িয়াখানার মধ্যে থাকার অভিজ্ঞতা মনে হয় কারুর নেই। যদি কারোর থেকে থাকে, দ্যাট ইজ অফকোর্স সামথিং ভেরি রেয়ার এক্সপিরিয়েন্স। তো আমরা ডুরেলের চোখ দিয়ে এবং তার বর্ণনার মধ্য দিয়ে
আমরা জেনে নিলাম চিড়িয়াখানার একটা দিন কেমন কাটে, এবং আমি শুরুতে যেটা বলেছিলাম এই বর্ণনা কেবল একদিনের নয়, একদিনের এবং প্রতিদিনের। সো এইটুকু আমরা মাথায় রেখে আজকের টেক্সট অ্যানালিসিসটা শেষ করব, ডেফিনেটলি এক্সারসাইজগুলো করব পরের ক্লাসে। সো আজকে এই পর্যন্তই থাক। নো মোর টুডে, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্টে ওয়েল, থ্যাংক ইউ।